তারে বাধা দিল না, হায় রে আমার কেউ নাই দরদে, হায় রে আমার কেউ নাই দরদে। চারজন ধরে কাঁধে তুলিয়া, চারজন ধরে কাঁধে তুলিয়া কবরে এসে গেল রে ফেলিয়া, চারজন ধরে কাঁধে তুলিয়া কবরে এসে গেল রে ফেলিয়া। যাবার পরে তোকে, যাবার পরে তো কেউ চাইল না ফিরে, হায় হায় রে আমার কেউ নাই দরদে, হায় রে আমার কেউ নাই দরদি। আজকে এমন ভাবে মাইকটা করেছে ওরা, আর আওয়াজটা অনেকটা নিচ্ছে, ভারী ঠিক মতন হয় না। মাইকম্যান না থাকলে কি আর হয়, ঠিক করে। তো रेशम लाइलोन तेरी कट टेटरन, रेशम लाइलोन तेरी कट टेटरन, পড়িলাম দামি কাপড় আমি চিরজীবন। সুবহানাল্লাহ বলা যায় না। रेशम लाइलोन तेरी कट टेटरन, পড়িলাম দামি কাপড় আমি চিরজীবন। মরার পরে তোকে, মরার পরে তো কেউ ভালো কাফন দিল না, হায় রে আমার কেউ নাই দরদি। বাতাস হচ্ছে আরো টানছে, এই বক্সটাকে এদিক ওদিক করলে মনে হচ্ছে ভালো হতো। এই কোণাতে টেনে নিচ্ছে, আমার আওয়াজ টেনে নিচ্ছে। হায় রে আমার কেউ নাই দরদে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মাগো আপনারা জান্নাতের বাগানে এসেছেন, তাই তো? এটা নাম জান্নাতের বাগান, তাই তো? আপনারা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনাদের গুনাহ হবে? হবে? হবে না, তাই তো? তো এই যতক্ষণ আপনারা বসে থাকবেন ততক্ষণ আপনাদের গুনাহ হবে না। আপনারা যত দূর পর্যন্ত হেঁটে এসেছেন, আমার আল্লাহ আপনাদের প্রত্যেকটা ডাকে ডাকে, যেইটা আপনারা হেঁটে এসেছেন, যত দূর পর্যন্ত এসে জান্নাতের বাগানে বসেছেন, ততটা আমার আল্লাহ আপনাদের জীবনের গুণকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যতক্ষণ বসে থাকবেন আপনাদের এই জায়গায় কথা বলা চলবে না, এই জায়গায় যতক্ষণ বসে থাকবে আপনাদের গুনাহ হবে না। কারণ হইল এইটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আমরা যতক্ষণ বসে থাকবে আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দিরে তোমরা যদি হাদিস ও কোরআন যে জায়গাতে হবে সেই জায়গায় যদি উপস্থিত থাকো, তোমাদের আমি সমস্ত নেকিগুলা যত অডিও ভিডিও ভাইরাল করা হবে আমার আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। তো মাগো এটা হচ্ছে জান্নাতের বাগান। আপনারা জান্নাতের বাগান একবার যদি সুবহানাল্লাহ বলেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, একবার যদি আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ আপনাদের দয়ার নজরে তাকিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। যার দিকে আমার আল্লাহ দয়ার নজরে তাকালো তার দিকে জিন্দেগিতে আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় সবাই আসতে পারে? পারে না। তো মা, সমুদ্রের পানিতে যেমন বাতাস লাগে, সেই সমুদ্রের পানিতে বাতাস লাগলে পানিটা ঢেউ খেলে না,
সমুদ্রের পানি তেমন ঢেউ খেলতে থাকে মা, ওই রকম ইমানদার ব্যক্তির কানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো যখন আলোচনা হয়, সেই ইমানদার ব্যক্তি আর ঘরে থাকতে পারে না, তাদের অন্তর ঢেউ খেলে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যায় না? তো মা, আমরা প্রত্যেক দিন নামাজ পড়ি, তাই না? আমরা আমাদের পাড়ায় পাড়ায় প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের জালসা হয়, তাই না? জালসা হয় না? কিন্তু আমরা যতই শুনি তত আমাদের মন কলেজাটা শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, হয় না? আপনারা কি কোনোদিন বলেছেন আমরা নামাজ আজকে সূরা ফাতিহা দিয়ে পড়ব না? আমরা যখন প্রথমে নামাজ শুরু করি সূরা ফাতিহা দিয়ে শোনা। তো আমরা কি কেউ একদিন বলেছেন যে আজকে আমি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ব না, অন্য একটা সূরা দিয়ে পড়ব? কেউ কি বলেছেন? কারণ নিত্য নতুন ভাবে আমাদেরকে সূরা ফাতিহা দিয়ে ভালো লাগে, এই জন্য আমরা নামাজটা আদায় করি। বলেন সুবহানাল্লাহ। তো মা, এই জন্য বলছি আপনারা জান্নাতের বাগানে যখন চলে এসেছেন, জয়জনের ভাগ্যে আপনার নসিবে জুটেছে। যারা প্যান্ডেলের বাইরে থাকবে, যারা বাড়ি থেকে শুনবে, আমার আল্লাহ বলে দিয়েছেন এই জায়গাতে মা, যারা নামাজ পড়েছে কিনা তাদের আমার আল্লাহ ডিগ্রি দিয়েছেন। যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল হয়েছে কিনা সেটা জানা যায় না। হজ করে হজ যে কবুল হয়েছে কিনা সেটা জানা যায় না। আপনার রোজা করে রোজাটা কবুল হয়েছে কিনা সেটা আমরা জানি না। আমার আল্লাহ করেছে, কবুল করেছে কিনা করে না। কিন্তু আমার আল্লাহ এমন একটা জায়গাতে আপনারা আজকে বসেছেন, সেই জায়গার গ্যারান্টি রয়েছে মা। আমার আল্লাহ ডিগ্রি দিয়েছে যে যারা আজকে বিছানা ছেড়ে শীতের দিনে আপনারা এই যে পলের উপরে বসে আছেন, আমার আল্লাহ বলেছেন এইটা হচ্ছে সহজ জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আপনার নামাজ পড়ে আল্লাহ কবুল করেছে কিনা জানি না, হজ করে আপনার হজ কবুল হয়েছে কিনা জানি না, আমরা জানি না। আমরা বড় তেলাওয়াত করে সেই তেলাওয়াত আমাদের শুদ্ধ হয়েছে কিনা, আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। কিন্তু এমন একটা জায়গাতে বসে গেছেন, সেই জায়গা হলো জান্নাতের বাগান। এই জায়গাতে আপনারা যদি বসে যান, নিঃসন্দেহ আপনাদের জান্নাত হিসেবে আল্লাহ আমার কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জায়গা সেই জায়গা না, এই জায়গায় আপনারা যতক্ষণ বসে থাকবেন সেই জায়গা হচ্ছে জান্নাতের বাগান। আপনারা একবার যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দেন, একটা ফোঁটা চোখের পানি ফেলে দেন, একবার যদি সুবহানাল্লাহ বলে দেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলে দেন, আমার আল্লাহ বলে দিয়েছেন আমি কার যে কোন দুঃখিনী মায়ের দোয়াকে কবুল করব আমি জানি আর তোমরা জানো না। এই আজকে কোন দুঃখিনীর মায়ের দোয়া যে আমার আল্লাহ কবুল করবে, কোন যে ভাগ্যবতী মা রয়েছেন যে মা, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার আল্লাহ আপনাদের ডিগ্রি দিয়ে দিয়েছে, যতক্ষণ এই জায়গায় বসে থাকবেন আপনাদের জান্নাতের বাগানে বসে গেছে, জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য মা আপনারা নিরহং করে বসে যান। এই যে দেখেন, এই যে লাগা আছে, এটা কিসের জন্য লাগা আছে? আপনারা আজকে যেইভাবে বসবেন, যেইভাবে থাকবেন, সেইভাবে আপনার দুনিয়াতে ভাইরাল হবে, তাই না? হবে না? যেইভাবে বসবেন সেইভাবে। এই যে 5 মিনিট
কুররাতুন বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, যারা বাড়িতে আছেন, তাদেরকে আমার অনুরোধ, যে জায়গাতে মা আজকে আমরা সহজে না নামাজ পড়ে, না রোজা করে, না আমরা কিছু করেছি, সেই ব্যক্তিদেরকে আমি অনুরোধ করে বলছি, যারা রাস্তায় রাস্তায় ঘুরছেন বা যারা বাড়ি থেকে আমার বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন, তাদেরকে আমার অনুরোধ যে আজ আপনারা কিছুক্ষণের জন্য জাস্ট এই জান্নাতের বাগানে বসে অংশগ্রহণ করলেন। আপনি যদি কালকে বলেন 10,000 টাকা দেব এই জান্নাতের বাগান করব, তবু আপনি এই জান্নাতের বাগানে বসতে পারবেন। জান্নাতের বাগান সবাই পায় নসিবের লোভে লোভে বলেন। যারা আল্লাহ খাস রহমতি বান্দি রয়েছেন, তারা এই জায়গায় পৌঁছে গেছেন বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় সবাই আসতে পারে না। তো যাই হোক, যাদের যাদের নসিবে আপনারা এসেছেন, একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতে এসেছি, কি বোঝাতে এসেছি। আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আপামনি আমাদের একটু শিখিয়ে দেন, আপনাদের হাত ধরে শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। শোনা, আপনাদেরকে শেখানোর জন্য এসেছি। তো যাই হোক, আমি একটা ছোট্ট করে ব্যাখ্যা করে জান্নাতের বাগানের দিকে আমি নিয়ে যেতে চাই। আপনার জান্নাত, আমার আসিয়া, মা আসিয়া জান্নাতে গেছেন, জিন্দাতে জান্নাত দেখেছে বলেন সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণ বক্তব্য রাখছি, তিনার উপরে বাকিটা আমি অন্য দিক দিয়ে নিয়ে যাবো আপনাদের নামাজের জন্য। আপনাদের অনেক কিছু বুঝানো আছে, শোনা। তো যাই হোক, যারা জান্নাতের বাগানে তাড়াতাড়ি উপস্থিত হয়ে যান, যেন আমার পূর্ণটা শুনতে পান। তো আমি আপনাদেরকে একটা আগেই বলি আর এখনো বলছি, যে মা আসিয়া নাম শুনেছেন, ফেরাউনের নামও শুনেছেন। ইতিহাসের পাতায় পাতায় আপনারা খুলে দেখুন, ওই ইতিহাসের পাতায় আপনারা যখনই খুলে দেখবেন, আমার ফেরাউনের মতো আর জাল্লাদ স্বামী দুনিয়াতে আসেনি বলেন না। ইতিহাস খুলে দেখে নেবেন, আপনারা শুনেছেন, প্রত্যেক আলেম ওলামা দ্বারা শুনেছেন। আর আমিও কিছুক্ষণ আপনাদেরকে বক্তব্য রেখে অন্যদিকে নিয়ে যাব, আপনাদেরকে বসে যান। তো মা ফেরাউন আর হামান দুইজন, অনেক লম্বা চড়া ঘটনা, আমি কিছুক্ষণ কেটে ছেটে বক্তব্যটা রাখছি। এদিকে করলে তো জীবনী ছাড়াতেও হবে না, সারুদ্দার হবে না, অনেক বড় আছে। তো যাই হোক, আমি মাঝখান কিছু কেটেছি, আমি বলতে চাইছি, আপনাদেরকে বোঝাতে চাইছি।
যে নবী আমার আল্লাহ কাকে বলে এবং আল্লাহকে সিজদা করলে আমাদের কতটা সম্মান রয়েছে এবং নামাজ পড়লে আমাদের কতটা মর্যাদা রয়েছে। তো মা হামন, ফেরাউন আর হামন একদিন আমার মা আসিয়ার ঘরের পাশে গভীর রাতে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে সে কান লাগিয়ে তার ঘরে দরজার সামনে কিন্তু শুনছে গভীর রাতে, আর সে কি বলে কি করে সেইটা কিন্তু কান লাগিয়ে শুনছে। যখন হামন আর ফেরাউন ঘরের দরজার সামনে গভীর রাতে যখন দাঁড়িয়ে গেছেন, দাঁড়ার পরে চাটা যখন দরজাটা কান লাগিয়ে শুনছেন, সে কি বলে? সে বলছে আল্লাহ আল্লাহর জিকির বলতে আছে। আমরা আসিয়া জানো আল্লাহকে শুধু ডাকছে, আল্লাহ ছাড়া কেউ নয়, আল্লাহর জানো জিকির করতে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু বলছেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মাবুদ মাবুদ বলে আমার আল্লাহর জিকির আসিয়া জানো করে। ফেরাউন কান লাগে যখন শুনে নিল, হামন শুনে নিল, শোনার পরে বলল মোকা তো খারাপ রয়েছে, আসিয়া তো কি যেন বলছে, আল্লাহর জানো নাম জপছে। ওই হামন হচ্ছে তার ওই যে আপনার মন্ত্রী, ওই মন্ত্রীকে বলল ওরে মন্ত্রী, সঙ্গে সঙ্গে যখন কান লাগিয়ে শুনে নিল এইরকম আল্লাহর জিকির করছে, তখন বলছে ওগো বেগম সাহেবা, শুনে নাও শুনে নাও, তুমি আর আল্লাহর জিকির করিও না, কারণ হইল এইটা ফেরাউনকে খোদা বলে মেনে নাও, আমার জাহাপানাকে খোদা খোদা বলে মেনে নাও। বেগম সাহেবা তোমাকে শেষবারের মতো বলছি, কারণ হইল ফেরাউনকে যদি খোদা না মানো তবে যেন প্রাণটা চলে যাবে। খোদা যদি ফেরাউনকে স্বামীকে যদি খোদা বলে না দাবি করে যায়, না মানো, তবে হয়তো তোমাকে শেষবারের মতো বলছি, আমি তো সব জানি, আপনাকে চিরতর থেকে বিদায় দিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তোমা এই জন্য ফেরাউন তখন শুনে নিয়ে বলছে, ও বলল না, মানুষকে কখনো খোদা বলা যায় না, মানুষ হচ্ছে, মানুষকে যদি খোদা বলা যায়, আমার আল্লাহ তো আমার যাকে আমি প্রাণ দিয়েছি, জীবন দিয়েছি, আল্লাহর জিকির করেছি, ওই ফেরাউন আমার দরকার নাই। কারণ হইল আল্লাহর জন্য আমি নিজের সন্তানকে, 7টা সন্তানকে বিসর্জন দিয়েছি, আমি খোদা বলিনি। আমার নিজের জীবন যদি ফেরাউন হাতে চলে যায় আমার কোনো অসুবিধা হবে না, আমি তাকে খোদা বলে মানতে পারবো না। তখন বলল মানবে না। আবার ফেরাউন বলছে আসিয়া তুমি আমাকে খোদা মেনে নাও, খোদা বলে মেনে নাও, কবুল করে নাও যে আমার ফেরাউন হচ্ছে আমার প্রভু এবং আল্লাহ বলে মেনে নাও, খোদা বলে মেনে নাও। আবার আসিয়া বলল না না না, মানুষকে কখনো খোদা বলা যায় না, আমার আল্লাহকে আমি যাকে জীবন সঁপে দিয়েছি, আল্লাহর জিকির যার সঙ্গে প্রেম করে নিয়েছি, আমি কখনো সেই প্রেম ভুলতে পারবো না, আল্লাহর জিকির ছাড়া আমি ভুলতে পারবো না। যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছে, চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, পাহাড় পর্বত বানিয়েছেন, আপনাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, লোককে বানিয়েছে, আমি ওই জাহানে আল্লাহকে আমার যে দোজাহানের যে আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ছাড়া আমি কাউকে খোদা মানব না। তবে খোদা যদি আপনার আমার আল্লাহ পূর্ব থেকে সকালে যখন পূর্ব দিকে থেকে সূর্যটা উদিত হয় চলে যায়, তখন আবার সন্ধ্যা যখন হয় আমার আল্লাহ অস্ত্র দিয়ে যায়, মানে অস্ত্র সন্ধ্যাতে চলে আসে। তো আপনি একবার করে দেখান, পশ্চিমের সূর্য পূর্বে দিকে উঠে দেখান, একবার দেখান
তবে তো মানবো, তবে তো বুঝবো। অনেক ফেরাউনের রাগ হয়ে গেছে, আমার মুখে মুখে আমার স্ত্রী তর্ক করলো, আমার মুখে মুখে তর্ক করলো, এই ফেরাউনকে আমি আসিয়াকে আর জীবনে বাঁচিয়ে রাখবো না, জীবন আর আমি বাঁচিয়ে রাখবো না। কারণ আজকে যদি আমাকে খোদা না মানে তবে তাকে দুনিয়া থেকে চিরতরে থেকে বিদায় দিয়ে দেবো। বলে সুবহানাল্লাহ। আমার আসিয়া বলেন, আমার প্রাণ ভিক্ষার দরকার নাই, আমি খোদা মানতে পারবো না। তখন বলল ফেরাউন বলল, রে মন্ত্রী শুনে নাও, কারণ হইল যত যত তোমার ওই দেখো ওই পেছনটা বল্লমটা নিয়ে আসো, তার জন্য আঘাত করে তাকে তিলে তিলে শেষ করে দিব। আপনার যেন ঘর থেকে ওই আপনার দুই হাতে যেন এমন পেরে গুলা ঠুকলো, কাটা গুলা ঠুকলো, আসিয়াকে যেন দুই হাতে আপনার কাটা গুলো ঠুকে ঠুকে যেন আপনার কাটা গালা ঠুকে দিল। ঠুকার পরে ওই যেন আপনার এমন ভাবে খিলগুলা ঠুকে ঠুকে পেরেগুলা ঠুকে ঠুকে একটা তক্তার মধ্যে তক্তাটাকে করে দিল। ওই তক্তার উপরে আমরা আসিয়াকে যেন শুয়ে দিল। আর শুয়ার পরে দিল আমার জাল্লাদকে বলল, ওরে জাল্লাদ, তাকে এমন ভাবে চাকুকের আঘাত করো, তাকে এমন ভাবে চাকুকের আঘাত করো, তাকে যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করে দেয়। তখন যেন চিৎ করে যখন ওই পেরেকটা তক্তার উপরে যেটা কাটা ঠোকানো হলো, ওই কাটাটা ঠোকার পরে যেন ওই আমার আসিয়াকে যেন শুয়ে দিল। শুয়ে দেওয়ার পরে চাবুক চালাতে লাগলো, এমন ভাবে চাবুক চালাতে লাগলো। মেয়েদের দেহ হচ্ছে নরম, মেয়েদের কলেজা হচ্ছে নরম, ওই রক্তগুলা যেমন ভাবে আপনার যেন চাবুক চলে, ওই রকম যেন রক্ত বইবে আপনার গড়ে যায়, রক্তগুলা বয়ে বয়ে এই জন্য মা তক্তার উপরে তিলে তিলে তাকে রেখে ওই তক্তার উপরে যখন কাটাগুলো গেজে গেজে রেখেছে, এমন ভাবে কাটাগুলো আপনার যেন এইবার তক্তাটাকে চিৎ করা হলো। চিৎ করার পরে আপনার আসিয়াকে শুয়ে দিল। আর আপনার জাল্লাদকে বলে দিল, ওরে জাল্লাদ, আমাকে খোদা বলে যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে চাবুক চালাও। চাবুক চালাতে চালে যেমন চাবুক চালায় তেমন আপনার যেন দেহগুলা গর্ত হয়ে যায় কাটাতে। আর কাটাতে গেড়ে গেড়ে আপনার মেয়েদের দেহ হচ্ছে নরম, ওই নরম দেহতে আপনার যেন ওই পেরে গুলা কাটা গুলা আপনার ছিদ্র ছিদ্র হয়ে যেন রক্তাক্ত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। হওয়ার পরে আমার জাল্লাদকে আদেশ দিয়ে দিয়েছে, ওরে জাল্লাদ, এমন ভাবে তাকে বিসর্জন করো, এমন ভাবে তাকে শেষ করে দাও। সহজে শেষ করতে হবে না, তিলে তিলে এমন ভাবে কষ্ট করে আমাদের সেই কথা বর্ণনা করা যাবে না। এমন আঘাত করেছিল সোনারে, ওই কথা উচ্চারণ করা যাবে না, এমন ভাবে কষ্ট দিয়েছিল। ওই কষ্ট যখন দেয় আমার আসিয়া শুধু আমার আল্লাহর দরবারে জিকির করতে আছে, জিকির করতে আছে, যেমন চাবুক চালায় আমার আসিয়া যেন ঠোঁটটা হিলতে আছে, শুধু আল্লাহ 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 বলে জিকির করছে। আমার আল্লাহ বলে দিয়েছে আসিয়া ওই জন্য জিন্দাতে জান্নাত দেখে মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। রাখার পরে ওই তক্তায় রাখার পরে যখন রক্তাক্ত হয়ে গেল, জাল্লাদ আবার বলে দিল, ফেরাউন বলছে একে এইভাবে শেষ করা যাবে না, তিলে তিলে শেষ করা যাবে, যন্ত্রণা দিয়ে দিয়ে শেষ করা যাবে, তাকে এমন ভাবে ধরো, ধরার পরে যেন
মানুষকে যেন আপনার ওই রকম ক্ষত বিখ্যাত ওই যে আপনার আঘাত করে যেন আসিয়াকে আপনার যেন টেবিলের উপরে ধরাধরি করছে, জাল্লা যেন ধরাধরি করছে, আপনার যেন দাঁড় করাইয়া দিল রে মা, আমার আসিয়াকে দাঁড় করাইয়া দিল, ধরাধরি করে দাঁড় করে দিল। আপনার শরীর থেকে যদি ক্ষত বিক্ষত রক্ত আক্রান্ত হয়ে যায় তখন দাঁড় করে দিয়েছে। দাঁড় করার পরে জান্নাতকে বলে দিল তাকে দেখিয়ে দেওয়ার। এই জন্য যত লোকে এই জায়গার সমস্ত লোক দেখলো, এই জন্য আসিয়ার শাস্তি দেওয়া হচ্ছে ফেরাউনকে খোদা না মানার কি শাস্তি। সুবহানাল্লাহ বলা যায় না। খোদাকে না মানা, তাকে খোদা বলে না মানার জন্য কি শাস্তি হয়েছিল দুনিয়ার লোককে দেখাইয়া দাও। সবাই আফসোস আফসোস করছে, আসিয়ার কি যন্ত্রণা, এইভাবে এত আসিয়ার যন্ত্রণা দিয়েছে রে। কিন্তু শয়তান ফেরাউনের জন্য কেউ কিছু পারে না, মনে মনে আফসোস করছে, হুতাশ করছে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। এই রকমের জন্য আবার ফেরাউন বলল, জাল্লা ছুরি চালাইয়া দাও। ছুরি যখন চালাইতে যাবে শেষ মুহূর্তে জানো ছুরি যখন গলাতে চালাতে যাবে তার একটু আগে জানো ফেরাউন বলছে, আসিয়া শোনো রে, তুমি আমার হচ্ছে প্রথম স্ত্রী, তুমি আজকে আমার মনে আমি শুনো, তুমি যদি একবার আমাকে আসতে বলে আস্তে করে যদি খোদা মনে করো মেনে নাও, তোমার খোদা শুনতে পাবে না। তুমি যদি আমাকে শেষবারের মতো খোদা মেনে নাও তবে তোমাকে আমি দুনিয়াতে বেঁচে রাখবো, আমার অর্ধেকটা রাজ্য তোমাকে লিখে দিব। একবার বলো। আমার আসিয়া বলল, ওগো আমি আপনার আমার আল্লাহ এমনই রয়েছে, মায়ের পেটে সাত করে নিচে বাচ্চার রুদান করে জীবটা দেওয়া হয়, আমার আল্লাহ সেই জীব ওই বাচ্চাকে মায়ের পেটে নাভি দিয়ে খাবার পৌঁছে দেয়। কি হালে রয়ে সব আমার আল্লাহ জানে, কি অবস্থায় রয় সব আমার আল্লাহ জানে। এমন আমার আল্লাহ কি জানবে না বলে? কি জানবে না যে আপনাকে আমি খোদা বলবো আর আমার আল্লাহ শুনবে না? এটা কখনো হয়? তখন বলছে, জাল্লাদ রে আর কোনো কথা বলা যাবে না, আজকে আপনার ধন সম্পত্তি আমি নিয়ে নেব, নেওয়ার পরে কয়দিন বাঁচবো, ওই কয়দিন রাজ্যের আমি রানী হয়ে থাকবো। ওই আমার রানী হওয়ার দরকার নয়, যে আল্লাহকে আমি আল্লাহ বলে সারা জীবন আল্লাহর জানে আমি আল্লাহর সঙ্গে প্রেম করেছি, সেই আল্লাহকে আমি কখনো ভুলতে পারবো না, আর মানুষকে খোদাও মানবো না। এই জন্য বলছেন। তখন বলল জাল্লাদ আর কোনো কথা হবে না, শেষ, ছোড়া আঘাত করে দাও। ছোড়া যখন চালার জন্য আপনাকে যখন এমন ভাবে যখন তীরে যখন আপনারা গলাটা টান দিতে যাবে, সেই সময় আমার আল্লাহর কাছে আসিয়া যে আপনার দোয়া করছে, ঠোঁটটা যেন হিলছে, সে কি বলছে, ইয়া আল্লাহ আমি যেন আপনাকে শয়নে স্বপ্নে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ঠোঁটটা যেন নড়ছে, যখন ছড়ি চালিয়ে দিয়েছে আপনার মৃত্যু যখন এই পিঞ্জির থেকে পাখিটা বের হওয়ার আগে আপনার যেন বলছে, ও আল্লাহ আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও রে, আমার আসিয়া যেন ঠোঁটটা হিলে কি বলছে শুনে নাও, শুনে নাও। যে ধনের মায়া করলো না, যে সংসারের মায়া করলো না, যে রাজ্যের রানী হলো না, যে সন্তানের মায়া করলো না, যে আমার প্রেমে জীবন দিয়েছে, সেই তাকে দেখো কি চাই আমার আসিয়া রে, আমার জন্য জীবনটাকে কুরবানি করে দিয়েছে, তার মায়া করলো না। দেখো দেখো ঠোঁট হিলাইয়া কি বলে, আমার আসিয়ার কথাটা শুনো। জিবরাইল সাল্লামের আমার আল্লাহকে যেন আল্লাহ আল্লাহ বলে জিকির ঠোঁটটা যেন হিলছে, নড়ছে রে শোনো। ওই সময়
আমার আল্লাহ বলছে যাও রে আমার আসিয়ার জন্য একটা আপনার জান্নাতুল ফিরদাউস ধরে রাখো। আমার আসিয়া নিজের প্রাণের মায়া করলো না, নিজের ধনের মায়া করলো না, নিজের জীবন মায়া করলো না, নিজের রাজ্যের মায়া করলো না, আমার আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, নিজের জীবনকে কুরবান করেছে। আমি আল্লাহ তাকে কি পুরস্কার দেব?